মুরগির তলে 12 ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে, 2টার বাচ্চা হয়নি। আপনারা বলেন তো এই 2টা ডিমের বাচ্চা না হওয়ার কারণ কি? কারণ হলো তাপ পাওয়া মানে বুকের নিচে থাকেনি, ডিমগুলো থাকা লাগবে মুরগির কারতলে, কিন্তু ওই 2টা ডিম খালি বাহিরে, বারবার খালি বাহিরে গেছে। খুব খেয়াল করেন, তাহলে আপনি এখন আল্লাহর ভয়ে মসজিদের দরজা জুতে থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারতেছেন না, তাহলে আপনি কার ভয় করতেছেন? কথা কয় না, চোরের ভয়। তাহলে বর্তমান পরিবেশে ভয় বেশি কার, আল্লাহর না চোরের? কারণ আগে জুতা হাতত নিলেন কার ভয়ে, তারপরে মসজিদে ঢুকলেন কার ভয়ে? তাহলে আগে চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। এই ভয়ে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, একটা ওয়াক্ত নামাজ আপনার কবুল হবে না। 90টা দেশের খলিফা একা একা ঘরে, আর আমাকে এমপি একলা আসুক তো, উনি বলে গরিবের বন্ধু, আয় পুলিশ আসিস কেন? মন্ত্রীরা একলা আসো, পুলিশ ছাড়া বার হওয়ার পারে না। তার মানে কি? আল্লাহকে পুরাপুরি নিরাপত্তা দানকারী বিশ্বাসী করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর প্রতি যারা ভরসা করবে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। অনেকে নিরাপত্তা কর্মীর হাতেই গুলি খাচ্ছে, জোরে কান, কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, নমরুদক মারছে কে? মশা মারছে? নমরুদক মারছে কে? যাই মাথাত বাড়াচ্ছিল তাই মারছে, জোরে কান, কথা ঠিক কিনা? বাড়াতে বাড়াতে একসময় মনে হয় কি এক দায়িত্ব নিলাম রে, ই আরামে ঘুম পাড়ে, আর আমি মশাক বাড়ানোর জন্য মাথাত বাড়ে, ই তো ঘুম পাড়ে, মার বাড়ি। এমন বাড়ি মারছে, মাথা ফাটা মশা বলতে তুইও বাঁচলো, আমিও বাঁচলো। আজকে যাদেরকে নিরাপত্তা মনে করতেছ, এরা নিরাপত্তা না, যে কোনো সময় তোমার নিরাপত্তার বিঘ্ন ঘটায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে জোরসে বলুন। বিশ্বাস করেন এমনি এমনি জিকির করতেছেন? হায় হায়, নামাজ পড়ে আবার জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। অথচ নামাজে বলছে ইয়াকা নাবুদু, দেওয়ার মালিককে। আবার কি বলতেছে? দয়াল বাবা। আল্লাহর ধন নবীর দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। আপা ইমান থাকলো, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আমার বাবা চোরের মতন চুপি চুপি একা একা, সবাই যখন ঘুম পাড়ে তখন আমার বাবা নিজের চোখে মানুষের দুঃখ কষ্ট দেখে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন যাদেরকে নেতৃত্ব দেওয়া হবে তারা আর ঘুমাতে পারবে না। মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। দরকার ঠিক কিনা? ওমর ফারুক দুঃখ কষ্ট দেখতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে গেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ। জোরে কোন কি মানুষ? পুরুষ মানুষ অস্থির হয়ে যাওয়া লক্ষণ ভালো? অস্থিরতা থাকবে মেয়েদের মধ্যে। জোরে কোন কার মধ্যে? কারণ জান্নাতের মধ্যে আগে অস্থির কে হয়েছিল? হাওয়া না আদম? বুঝতে পারতেছে না? গন্ধম গাছের কাছে আগে কে গেছিল? হাওয়া। মেয়েরা হবে অস্থির আর পুরুষ হবে স্থির। শত কষ্টের মধ্যেও পুরুষকে অস্থির হওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না ভাইজান। মেয়েরা অনেক সময় অস্থির হতে পারে, মেয়েদের কথা আলাদা। আল্লাহ কোরআনেও বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে কোথায়? উপরে যদি পুরুষ থাকে, নারীরা কুড়ি থাকবে, এটা বলা লাগবে। তা আমাদের বাংলাদেশের পুরুষেরা একটু সজাগ হন তো। আমরা বহুদিন মেয়ে মানুষের নিচে ছিলাম, আর যেন ভবিষ্যতে কোনো মেয়ে মানুষের নিচে যাওয়া না লাগে, আগামীতে যেন পুরুষেরাই সব কিছু করে, এটা একটু দেখার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন।
ওমর ফারুক দেখলেন তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যায়, দক্ষিণে যায়। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি তুমি শান্তি দিবার চাও, সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। জোরে কন, কি দেওয়া? আচ্ছা, আপনারা কবর যখন জিয়ারত করবার যান, আপনার প্রথম কি দোয়া পড়েন নাকি সালাম দেন? এখান থেকে বসে আছে, উঠে চলে যাবে। প্রতিদিন যা করেন কেন, আজকের দিনে একটু কথাগুলো গুরুত্ব তো শোনেন তো। কথা কি গুরুত্বপূর্ণ না? আরে নামাজ পড়া তো লাভ নাই, নামাজ ধরা লাগবে ভাইজান। সেই কথাটাই আপনাদের সামনে আসতেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের উপরে যখন ওয়াজ করবো না, তখন বুঝবেন আজান কি নামাজ কি বোঝা লাগবে। না বুঝে সারাদিন কেউ যদি পড়ে, ওই পরীক্ষা পাশ করবে? পড়িচ্ছে বোঝে না, খালি পড়ে 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 পড়ে, সারা রাত পড়ে, পরীক্ষা দিলে ফেল করে। তা আমাদের বর্তমানে বাংলাদেশের নামাজের অবস্থা হচ্ছে তাই। সারা জীবন নামাজ পড়বি, পরীক্ষা যে ফেল করবি। ওয়াজটা শোনেন মনোযোগ দিয়ে। যেই কথা বলতেছিলাম একটু গুরুত্ব দেন। লোকটা বলতেছে, হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে রাতের বেলা নিরাপদ মনে করে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই জায়গায় আসার পরে আমার বউটার প্রসব বেদনা এত বেড়ে গেছে, আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইখা আমি অস্থির হয়ে বাইরে ঘুরতেছি। কারণ এখন আমার এত বড় বিপদ আমি পড়েছি, আমার বউটার প্রসব ব্যথা আমি লাঘব করবার পারতেছি না। আমার বউটা এত কান্না করতেছে, আমি এখন কি করব ভাই? ওমর ফারুক লোকটার বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলতে, ভাইজান আপনার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কর না কেন? যেই লোকটা 3 বার সালাম দিলে উত্তর না দেখছে, এই মিয়া আমাদের মতন এই সামসা নেতা হলো কি করতো? আর কান সারা ছড় মারতো। কিন্তু আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। হযরত ওমর বললেন, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আসলেন। এক দৌড়ে বাড়িতে এসে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। সালাম দিয়ে খেলে আব্দুল্লাহর মা বলা মাত্রই দরজা খুলে গেছে। ওমর ফারুক বললেন, কে গো বিবি, আমি মানুষের কষ্ট রাতের বেলা চোরের মতন দেখি, আর তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, কারণ কি? বউ স্বামীর কপালে চুমা দিয়ে বলতে, স্বামী গো, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন, সেদিন থেকে আমি রাতের বেলা ঘুম পারি না, সারা রাত এই দরজায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। জোরে করে সুবহানাল্লাহ। চিন্তা করেন, নেতা ভালো হতে গেলে তার বউ ভালো হওয়া লাগবে ভাই। আজকে আমাদের অনেক নেতা ভালো হবার চাইছিল, কিন্তু বইয়ের কারণে পারেনি। যেমন একটা নেতার নাম হলো পলক। পলকের নাম শুনছেন? ফান্দে পড়িয়া পলক কান্দে রে। পলক এত টাকা কামাই করছে, 1000 কোটি টাকা। এখন পলকের বউ বেগম পাড়ায় মশা মারতিছে, আর পলক জেলখানার মধ্যে কষ্টে জীবন যাপন করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি অন্য কোনো নেতার কথা বলি না, সব নেতাই বুড়া বয়সে বাড়ির থাকার চাইতে জেলত যাওয়াই ভালো। কারণ বুড়া মানুষ খালি ফ্যাস ফ্যাস করে, ওই বাড়িতে না থাকে হয় চিল্লা না হয় জেল, যে কোনো একটা ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া মানুষ খালি চিল্লা চিল্লি করে। একজন বলতে, চিল্লা চিল্লি যদি বন্ধ করবার চাও, আর চিল্লাত পেটে দাও। এই চিল্লাত যাওয়া ভালো নয়, জেলত যাওয়া ভালো। কিন্তু পলক একটা যুবক মানুষ, এই পলকের বউ যদি আজকে ভালো হতো, তাহলে পলককে এই বিপদের মধ্যে পড়া লাগতো না। ওমর ফারুক বলে, বিবিরে তুমি কি জান্নাতে যাওয়ার চাও? ওমর ফারুকের বউ মুচকি মুচকি হেসে বলে, স্বামী গো, জান্নাতে সবাই যাওয়ার চায়। ওমর ফারুক বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে এইগুলো জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও। একটা মেয়ে প্রসব ব্যথায় ভুগতেছে, সেই মেয়েটার বাচ্চা খালাস করতে গেলে যে যেই জিনিস লাগবে সেই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বের হও জান্নাতে যাওয়ার জন্য। হযরত ওমরের বিবি ওমরের সঙ্গে রওনা দিলেন।
তাঁবুর উল্টা পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকাই দিলেন তাঁবুর ভিতরে। তাঁবুর ভিতরে ঢুকাই দিয়ে ওমর ফারুক লোকটাকে বলতেছেন, ভাইজান ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকেছে, আপনার কোনো টেনশন নাই, আপনি কোনো চিন্তা করেন না। এই কথা যখন বারবার বলতেছে, এমন সময় ওমর ফারুকের বউ বলে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন আপনার বন্ধুর বিবি এবং বাচ্চা ভালো আছে। আপনার তো সুবহানাল্লাহ বলেন। উমর ফারুক তাকায় দেখো ওই লোকটাটা মাটিতে পড়ে আছে। কারণ উমর ফারুকের বউ যখনই বলেছে আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বিবি বাচ্চা ভালো আছে, লোকটা তখন বুঝবার পারছে যে লোকটা আমাকে তিনবার সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম না, এই লোকটা সাধারণ কোনো মানুষ না, এই লোকটা হলেন হযরত উমর। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমর 3বার সালাম দিয়ে সালামের উত্তর দেই নাই। লোকটা মাটিতে পড়ে আছে। উমর ফারুক এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, ভাইজান আমি আগের উমর নাই, আমি দায়িত্ব পাওয়ার পরে পরিবর্তন হয়ে গেছি। কারণ দায়িত্ব যখন পাইছে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় কলিজার মধ্যে একটু মনোযোগ দিবেন। আব্দুল ইবনে ওমর বলতেছে, এ নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমাই না, গভীর রাত্রে আমার দরজা গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এইটা তোমাকে দেওয়ার জন্য আসি নাই বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন বলো তো, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে? কারণ মুসল্লির জামা ছোট হলে কেউ কিছুই বলবে না, কিন্তু ইমামের জামার দিকে সবার নজর থাকে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, মুসল্লির দাড়ির দিকে কোনো মুসল্লির নজর আছে? কার দাড়ির দিকে? ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, আমাকে ফতোয়া আছে হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, এটা সালাউদ্দিন ভালো জানে। তখন আমার কয়, হুজুর সালাউদ্দিন কেন? বলে, সালাউদ্দিন দাড়ি মোট চাষা এক ব্যক্তিকে জাতীয় ইমাম ঘোষণা করছে। ধরে কোন কথা ঠিক কি না? জাতীয় ইমাম, জাতীয় নেতা কওয়া যাবে কিন্তু জাতীয় ইমাম কওয়া যাবে না। আমি বললাম, ইমামের দাড়ি আপনি কিভাবে মাপলেন? বলে, ইমাম যখন খুতবা দেয় তখন দূর থেকে আমার মুঠ দিয়ে ইমামের দাড়ি আন্দাজ করে দেখি আমার মুঠের চাইতে ছোট হবে। আমি বললাম, ভাইজান আপনার দাড়ির খবর কি? বলে, আমার দাড়ি আমি মুঠ দিয়ে মাফি না। তো আপনার দাড়ি মাফেন না, ইমামেরটা মাফেন কেন? বলে, হুজুর মুসল্লির যাই হোক ইমামের ঠিক থাকা লাগবে। যেই বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, সেই বাংলাদেশে যাকে তাকে ইমাম ঘোষণা করা যাবে। কথা বলেন, জোরে কথা বলেন, যাবে? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন যথাযথ দুনিয়াতে চালু হয়ে যাবে তখন মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান যদি মরতে চায়, যার তার আইন মানা যাবে না, আল্লাহর কোরআনের আইন মেনে চলতে হবে, তারপরে মুসলমান হয়ে মরা সহজ হবে। আর মুসলমান হয়ে কেউ যখন মৃত্যুবরণ করবে তাকে কবরের কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, রবের উপর ইস্তেকাম থাকতে গেলে 1 নম্বর যে আমল তার নাম হলো নামাজ। যেরকম তার নাম কি?
আচ্ছা, কোনো বেনামাজি যদি কবরে যায় আর কোনো নামাজি যদি কবরে যায়, আপনার বলেন তো তফাৎ কি? নামাজি কবরে গেছে মানে আসরের নামাজ জামাতে আদায় করছে, মাগরিব জামাতে আদায় করছে, এশার নামাজ জামাতে আদায় করছে, কিন্তু ফজর আসার আগে লোকটা মারা গেছে। আবার হয়তো ফজরের নামাজ জামাতে আদায় করছে, জোহর আসার আগে লোকটা মারা গেছে। এই লোকটাকে যখন কবরে রাখা হবে, মুনকির নাকির এসে সর্বপ্রথম তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। ওই লোকটাকে যখন প্রশ্ন করবে, ওই লোকটা মুখই খুলবি না, মুখ বন্ধ থাকবি। ওই লোকটার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। কে দাঁড়াবে? নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? কাকে? তুমি বলো, যেই লোকটা কবরে শুয়ে আছে, এই লোকটা কখন থেকে নামাজ শুরু করছে তুমি জানো? মুনকির নাকির বলে, আমি জানি না। যখন মৃত্যুবরণ করেছে তখন পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে তোমার হিসাব আছে? এই মুনকির নাকির, দৈনিক কয় রাকাত নামাজ? ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত? তখন মুনকির নাকির কয়, কে রে? এই লোকটাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে খেপলো কেন? কয়, পাগলা, আমি ওর নামাজ রে ওই মসজিদের যাই নিয়ত করে বলতেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত যায় বলেছে সুবহান রব্বিয়াল আজিম, সেজদাত দিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা। এতবার রব 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 করিয়া কেবল কবরতে এসে আরামের ঘুম দিছে, আর তুই এসে মান রব্বুকা। এই এতবার যে দুনিয়াতে রবের জিকির করছে, মরার পরে আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ ধরা খাসি, আল্লাহ। আল্লাহকে কি ধরা খাসো? তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আছে, ওর রবের উত্তর সহ সব উত্তর হয়ে গেছে। তোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আপনার নামাজ ছাড়া যাবেন না, নামাজ লিয়ে যাবেন। এখানে যত মানুষ বসে আছেন, আপনারা বলেন তো, এখান থেকে বাড়ি যাবার পারবেন তার গ্যারান্টি কার আছে? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি এদের শাকপালা সবচেয়ে সামনে, আমি বাড়ি যাবই। একটা লোক বলেন তো। বাড়ির যদি যাবার গ্যারান্টি না থাকে, তাহলে মাগরিব বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন? এই মাগরিব বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন? আমার ওয়াজের পরে এশার নামাজের জামাত হবে, আপনাকে সবাই নামাজ পড়বেন? হাত তুলবার বলতেছি না, অনেক বেনামাজিও তালের মাথায় হাত তুলবি, বুঝতেছেন না? আপনারা হয়তো জানেন না, নামাজ সম্পর্কে এমন কথা আছে, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মও নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ বাড়িতে পড়লে হবে না, এই নামাজ 17 রাকাত মসজিদে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ধরে কোন ঠিক? আর এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আল্লাহর কাছে পাওয়ার গেলে কি লাগবে? ধৈর্য, নামাজ, ধৈর্য। আচ্ছা বলেন তো, ধৈর্য আর নামাজ একসাথে আল্লাহ কেন বললেন? কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে, খালি একটা কাজে ধৈর্য নেই, সেটা হলো নামাজ। আপনি 5 মিনিট পরে জামাত শুরু হবে, কয় মিনিট পরে? আপনি 5 মিনিট আগে তো কোনোদিন ঢোকেন না, আজকে হঠাৎ ঢুকিছেন মনে করেন। কোনোদিনও কিন্তু আকামত দেওয়ার আগে ঢোকি না, কিন্তু আজকে হঠাৎ মনের ভুলে 5 মিনিট আগে ঢুকেছে। ঢুকে বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার নিজে দেখে আবার পরেরটা বলতেছে, ভাই দেখ তোর কয় মিনিট আছে? এখনো 3 মিনিট ভাই। ওইও খুব দুর্বল হয়ে বলতেছে, এখনো 3 মিনিট ভাই। তখন বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। এই লোকটাই নামাজ শেষ করে চা স্টলে বসে 1-1 ঘন্টা গল্প করবি, একবারও ঘড়ি দেখবি না। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ সবচাইতে মসজিদের মধ্যে গেলে মানুষ অস্থির হয়ে যায়। আসলে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতি, এমন একটা রহমতের দরজা দিয়ে তোমার ঘরে ঢুকলাম। যতক্ষণ মসজিদে নামাজের জন্য অপেক্ষা করবেন, ততক্ষণ আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় গিয়ে এত অস্থির হওয়ার কারণ কি? এই কারণে আল্লাহ অন্য জায়গায় বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চালাইতে চালাইতে পেডেল বন্ধ করলে সাইকেল যেমন বন্ধ হয় না,
দুনিয়ার মায়া মহব্বত নিয়ে মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেও তার নামাজ হয় না। আপনারা বলেন তো, আগে সাইকেল চালাতে চালাতে হঠাৎ পেডেল বন্ধ করছেন, সাইকেল কি বন্ধ হবে? ওই যে আগে পেডেল মারার কারণে সাইকেলে একটা গতি তৈরি হয়েছে, এই গতির কারণে বহুদূর পর্যন্ত সাইকেল চলে যাবে। আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতে করতে, দুনিয়ার কাজ কাম করতে গিয়ে মসজিদে যাই, আল্লাহু আকবার আল্লাহু আকবারকে যে নিয়ত বানছেন, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতে, তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে মসজিদের মধ্যে আসলি, তোর চাবি। নিয়ত করার আগে কিন্তু শয়তান বলবি না, নিয়ত করার সাথে সাথে বলতো চাবি রে। তখন আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বলেন তোর নামাজ আছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমার এলাকার এক নামাজি মসজিদ থেকে বের হয়ে বলতেছে, আমাকে চিনিস? আমাকে চিনিস? মুখ সামলা কথা বলিস, খালি বগুড়ার থেকে ঘুরে আসাই তো সাইজ করবো। এখন নামাজ পড়ছি, কিছু বলবো না, খালি ঘুরে আসি। 5 মিনিট থেকে বগুড়ার যাবি, ঘুরে আসাই সাইজ করবি। কি ওই কাহালু পার হওয়ার পারেনি, কাহালু 4 মাথার ভুটভুটির সাথে বাজা গেছে, ঘুরে আসাই সাইজ করবি। সাইজ কে করছে? কথা কন না কেন, কে করছে? যাকে বলছে ঘুরে আসাই সাইজ কর্ম, ওই আবার 250 গ্রাম আঙ্গুর কিনক দেখতে গেছে, যায় দেখে শহীদ যে মেডিকেল কলেজে রোবটের মতন ব্যান্ডেজ করা থাকছে। ওই আঙ্গুর বার করে মুকুট দিয়ে বলতেছে, ভাই ঘুরে যায় সাইজ করবার চালু, খবর কি ভাই? কই আমি নামাজ পড়া রোজা করে মানুষ হবার পারলাম না রে, কারণ মনুষ্যত্ব আমার ভিতরে নাই। যে নামাজ মানুষকে মানুষ বানায়, যে নামাজ মানুষকে যাবতীয় বেহুদা খারাপি ফাইসা থেকে হেফাজত করে, আজকে আমরা সেই নামাজ আদায় করতে পারতেছি না। জোরে কোন কথা ঠিক কি না? দৌড়ে যায় আল্লাহ আকবার, দৌড়ে যায় আল্লাহ আকবার। অনেক লোক মসজিদের মধ্যে ঢুকতে পারে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। এত সোজা না ভাইজান। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ কোরআনে বলেছেন সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, ওই বান্দাটা আল্লাহর সাথে দেখা করতে পারে, যদি নাও হয় আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আজকে সেই মসজিদকে কেন্দ্র করে মাহফিল। আমি সময় যতটুকু দিয়েছি মাগরিবের পরে অন্য আর একটা মাহফিল থাকার কারণে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে, নামাজকে ভালোবেসে, এখন যদি আপনাদের কাছে মসজিদের উন্নয়ন কল্পে কিছু চাওয়া হয়, আপনারা কি দিবেন? ওসমান গনির মতন মনে করেন তো সমস্ত সম্পদের মালিককে। এখন যদি আপনার কাছে ব্যাগ যায়, মসজিদের দান বাক্স আপনাকে সামনে গেছে, মসজিদের দান বাক্স যায় না, আপনার পকেটে 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 10 টাকার নোট নাই, আপনি কি দান বাক্স টাকা দিবেন? 500, 200, 100। শয়তান বলবে দেশ না, কারণ 10 টাকা নেই। এমন ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে আল্লাহ তোর হাতত বল দিছে রে, মানে ওরাও দিবে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদকে সুন্দর করার জন্য, নির্মাণ করার জন্য দেয়, আমি আল্লাহ সেটা নিয়ে তাকে জান্নাতে একটা ঘর বানা দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যারা ঘর চাই, কারা চাই? আল্লাহকে একটু হাত দেখান তো ভাই, যারা চান। কে কে হাত তোলেন? এরা কি দুনিয়াই মনে করছে শেষ নাকি? হাত তোলেন, টান টান করে তোলেন দেখি, হাত নামান। জান্নাতে যারা একটা ঘর চাই, আল্লাহর ঘর মসজিদের জন্য রুমাল যাবে, ব্যাগ যাবে। কেউ যদি রুমাল ব্যাগে না চান, আমি গুনাহগারের হাতে 500, 1000 যদি আল্লাহর হস্তে দেন, তাহলে এখানে দিতে পারে। ছোট্ট একটা মানুষ কি বুঝলো, 50 টাকা আমার হাতের মধ্যে দিয়ে দিল। আল্লাহ এই বাচ্চার দানকে, এই ব্যাগটা ঢোকো পিছন দিয়ে, ও যেখানে লোকজন দাঁড়িয়ে আছে ওই জায়গা তাকে দেওয়া লাগে। মাছ কোন দিক দিয়ে যায়, মুয়ান চেনে না রে। দেন, সবাই দেন, সবাই দেন, 10, 20, 50, 100 যাই যা পারবেন, জীবনের শেষ দান মনে করে দিবেন ইনশাল্লাহ। এরশার নামাজের পরে
আবার আলোচনা হবে। আমার আলোচনা শেষ হয়নি, লাভ দিয়ে ওঠেন না, আলোচনা সমাপ্তি করব। এখানেই নামাজ হবে। মাশাআল্লাহ। দেখেন, যেটা আপনার সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আল্লাহ তোমার একজন কেন পুরানো টাকা দিলে কেন, এই এত পুরাতন টাকা দিলে কেন, ভালো টাকা নাই? মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন পাগল 500 টাকা দান করছে আল্লাহ, আর একজন 100 টাকা, আর একজন 200 টাকা দান করছে আল্লাহ। আল্লাহ দানকে কবুল করো আল্লাহ। আর একজন মাশাআল্লাহ, আল্লাহ তোমার পাগল, তোমার জান্নাতে একটা ঘর চাই, 500 টাকা দান করেছে আল্লাহ, দানকে কবুল করো আল্লাহ। একলাই কয়েক দিবে, একলা খাড়া হতে দেখেন, আর লোক নাই। আরো 2টা ছেলে দাঁড়াও তো, ভিতরে দাঁড়াও। আল্লাহ আর একজন 200 টাকা দান করছে আল্লাহ, তোমার ঘরের জন্য কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে আল্লাহ, আপনি কবুল করেন। আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন, আমার মায়েরা মসজিদকে ভালোবাসে, মসজিদের জন্য তারা দান করবে। দান করেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার কথা মনে করে দান করেন। তো এই শীতের রাতে বাপ মা কবরে কেমনে আছে ভাই, কিছু দান করে বাপ মার কবরটা জান্নাতের বাগান বানাতে চাই। এই জন্য আল্লাহর হস্তে দান করবেন, আল্লাহর হস্তে দান করবেন, অযথা ছোটাছুটি করবেন না। স্টেজের দিকে আসেন, যাই যা পারবেন খুশি হয়ে দান করবেন। যেটা দিবেন আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ। কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, ভাগ্য গুণে আমি এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে বাবার চাইতেও বেশি দয়া করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যে বাবা নাই, এটা আমি কোনোদিন বুঝতেই পারিনি। এখন বলেন, সেই চাচা মরলে ভাস্তার কষ্ট হবে কি হবে না? চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই আল্লাহর নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। এই একই বছরে, যে বছর চাচা গেলেন, ওই বছরই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনারা সকলেই জানেন, যতদিন মা খাদিজা নবীর সঙ্গে স্ত্রী ছিলেন, জীবিত অবস্থায় রাসূল খাদিজা থাকা অবস্থায় আর কোনো বিবাহ করেননি। মানে খাদিজার মহব্বতে নবী এবং নবীর মহব্বতে খাদিজা, যাকে বলা হয় দরদের বিবি। ধরে কোন সুবহানাল্লাহ। এই মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাসূল তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত কষ্ট দিল, যে কষ্টে আল্লাহ নবীর দেহ থেকে রক্ত পর্যন্ত ঝরল। এখন বলেন, কষ্ট কয়টা গেল? 3টা কষ্ট। চাচা মারা, দরদের বিবি খাদিজা বিদায় নেওয়া, তাইফের ময়দানে পাথর খাওয়া। এখন বলেন, এত কষ্টের পরে নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন, এটা কি শান্তি নয়? এটা কি সুখ না? এটা কি খুশির খবর না? আমাদের বাংলাদেশে আমরা দীর্ঘদিন বহু কষ্ট করেছি, ঠিক কিনা বলেন? বহু কষ্ট। কষ্টের পরে আগামীতে একটা শান্তি সুখ আসার সম্ভাবনা আছে। আপনাদের কি মনে হয়? বুঝবার পারতেছেন না? গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে এতটুকু আল্লাহ পাক আমাকে দেখাইতেছে আর কি, আমি দেখতে পাচ্ছি মানুষ আর কষ্টে থাকতে চায় না। মানুষের তৈরি আইনের মধ্যে মানুষ আর থাকতে চায় না। আগামীতে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এ দৃশ্য বাংলার মুসলমান দেখবার চায়। ধরে কোন কথা ঠিক কিনা? তবে আমার বিশ্বাস, কষ্টের পরে শান্তি আছে না নাই? হয়তো আল্লাহ সেই শান্তি আমাদেরকে দিতে পারেন। তো আল্লাহর নবীকে জিবরাইল বললেন, হুজুর, দুনিয়াতে গিয়ে খালি কষ্টই হয়, এই জান্নাতের মধ্যে আপনি থাকেন, বাড়ি না হলে আল্লাহ বাড়ি করে দিবে না। ওই সময় আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী নেতা হয়ে বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী জান্নাতের মধ্যে গিয়া আমাদের কথা বলে না, আর এখনকার নেতারা সংসদে গেলি আর আমাদের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন সংসদ পাশে তো কি জানি পায়ে গেছে, নেতার বগড়া আসবেই না। মাঝে মধ্যে নেতা বগড়ায় বেড়াবার আসবে, এসে চামচা এমন ভাবে নেতাকে ঘিরে ধরবে, একটা ভোটারেরাও নেতার কাছে যাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এইগুলো নেতা আসলে নেতা না। এখন বুঝবার পারতেছেন না, কিন্তু নেতা প্রকৃত কারা? আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা
আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিবে। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অনুরোধ করবো, গেটের কাছে শুধুমাত্র ভলেন্টিয়ার ছাড়া বাদ বাকি যারা আছেন তারা বসে পড়বেন। কোরআনের মাহফিলে বসাটাই হলো আদবি। বসাটা কি? আদব। আর দাঁড়িয়ে থাকা ওটা বলা লাগবে না, আদবের উল্টা কি হয়? তো বসাটা যদি আদবে হয়, দাঁড়িয়ে থাকা কি আপনি নিজেই চিন্তা করেন। এই জন্য আমি বলবো যতক্ষণ জায়গা আছে আপনারা বসবেন। যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এ কোরআন সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, ঠিক কিনা বলেন? এ কোরআন সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার। আপনারা বলেন তো, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনাদের শাকপালা এলাকায় মুত্তাকি কারা? যারা কোরআন থেকে হেদায়েত পাবে পাইকারি হারে সবাই পাবে? যারা এখন মেলার মধ্যে ঘুরতেছে এরাও মুত্তাকি? যারা আমার সামনে বসে আছেন আপনারা আর মেলার মধ্যে ঘরে যারা, সবাই সমান? জোরে কোন সবাই কি সমান? আল্লাহ যদি বলতেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিন-নাস, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, তাহলে আমরা বুঝতে পারতাম মেলার মধ্যেও যারা, মাহফিলেও যারা, সবাই হেদায়েত পাবে। আসলে আল্লাহ তাআলা এখানে ক্যাপাসিটি করে বললেন মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। আপনারা কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ পড়ছেন, পড়েন নাই? আচ্ছা, মাগরিবের নামাজ পড়ার সময় এক সময় আত্তাহিয়াতুর শেষের দিকে যায় আপনারা কিন্তু এভাবে আঙ্গুল তুলছেন, তোলেননি? আচ্ছা, কি জন্য তুলছেন? আমি এক মুসল্লির বললাম, ভাই এদের ভাবে আঙ্গুল মারলেন কারণ কি? সবাই তোলে আমিও তুলি, মানে সবাই তোলে ওইও তোলে, আমরা কি সেজন্যই তুলি? আমরা কিন্তু স্বীকারোক্তি দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার যে বান্দা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর শুরুতে বসে ইল্লাল্লাহ বলে এক আঙ্গুল তুলে তোমার স্বীকারোক্তি দিল, এরা কি তোমাকে দেখছে? তা আল্লাহ বলতেছে এরা তো আমাকে দেখে নাই। ফেরেশতারা বলল, না দেখা আল্লাহকে যারা স্বীকারোক্তি দেয় এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা যতই পাপী হোক না কেন, এরা পাবে বিনা হিসাবে জান্নাতি। ইয়ার কি মনে করছেন? এভাবে আঙ্গুল তোলা সবার ভাগ্যে হয় না, একমাত্র নামাজি যারা তারাই আঙ্গুল তুলতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুত্তাকি বান্দাবান্দি যারা হবে, না দেখা দুই ফেরেশতাকে তারা বিশ্বাস করবে। আমার দুই কান্দে দুটো ফেরেশতা আছে, দেখছি কোনদিন? রাতের অন্ধকারে দরজা জানলা লাগাই দিয়ে অনেক ছেলেরা ভিডিও, মোবাইলের অশ্লীল ভিডিও দেখবার যখন চায়, ও যদি বিশ্বাস করে আমি একলা না রে, আমার কম্বলের মধ্যে আমার দুই ফেরেশতাও কান্দত আছে, আপনার বলেন তো ও অশ্লীল ভিডিও দেখতে পারবে? কারণ তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মুত্তাকি বান্দাবান্দি যারা, তারা কোনোদিন চারিদিকে তাকাবে না। আজকে আমরা কোনো কাজ করার সময় চারিদিকে তাকাই, এভাবে চারিদিকে তাকাই, দেখি কেউ নেই, তখন মনে করি কেউ যখন দেখতেছে না তাহলে অন্যায় করি। মুত্তাকি যারা হবে তারা কোন দিকে তাকাবে? চারিদিকে না তাকালে কোন দিকে তাকাবে? ওরে বাবারে, কে দেখতেছে? কথা বলেন না কেন, কে দেখতেছে? হ্যাঁ, এই জন্য সবাই মুত্তাকি হওয়ার পারে না। অনেক নামাজিও দেখবেন মুত্তাকি হওয়ার পারে না, নামাজ পড়ে তারপরও চারিদিকে তাকায় দেয় কেউ নাই, অন্যায় করে। অথচ যে ব্যক্তির নামাজ আদায় করবে সে কিন্তু অন্যায় করবে না, কিন্তু নামাজ যারা পড়ে তারা করতে পারে। এই কোরআন শরীফে নামাজ পড়ার কথা এক জায়গাও নেই।
ইকরাউস সালাত কোনো জায়গাত নাই, সব জায়গায় আছে আকিমুস সালাত, নামাজ কি করো, কায়েম করো। বর্তমান আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি, নামাজ কায়েম হচ্ছে না। কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা। আপনার বলেন তো, এখানে যত মানুষ আমরা বসে আছি সবার পরনে কাপড় আছে না নাই, সবার শরীরে কাপড় আছে না নাই, তাহলে বোঝা গেল আমাদের বাংলাদেশে কাপড় পরা এটা কায়েম হয়ে গেছে, এটা প্রতিষ্ঠা পেয়ে গেছে। এখন যদি কোনো উলঙ্গ মানুষ আপনাদের কাছে এসে বসবার চায়, ন্যাংটা মানুষ, আপনারা কে কাছে বসাবেন? বসাবেন? বরং সবাই ন্যাংটাকে তাড়া দিবেন, না হয় জোর করে তাকে কাপড় পরাবেন, যে কোনো একটা করবেন, হয় তাড়ায় দিবেন না হয় কাপড় পরাবেন। তাহলে বোঝা গেল যেখানে কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে, কায়েম হয়ে গেছে, এই জায়গায় ন্যাংটা মানুষকে যেমন মনে হয়, যেদিন বাংলাদেশে নামাজ কায়েম হবে সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন মনে হবে। ধরে কোন কথা ঠিক না? হয় তাকে সমাজ থেকে তাড়ায় দিবেন, না হয় তাকে যেভাবেই হোক নামাজ আদায় করার ব্যবস্থা করাবেন। ধরে কোন কথা ঠিক না? এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কি নামাজ কায়েম হয়েছে? তো নামাজ কায়েম কি দেওয়া হবে? আমার ওয়াজ দেওয়া হবে? আমি কি 2-4 বছর হলো ওয়াজ করতেছি? আমার এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজ আমি নামাজের ওয়াজ করি নাই। আপনারা ইউটিউবে খুঁজে দেখেন, আমার এমন একটা ওয়াজ পাবেন না যে ওয়াজে নামাজের 2-4 মিনিট আমি ওয়াজ করিনি, কিন্তু আমি ওয়াজ করে দেখতেছি কান্ত হচ্ছে না। তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে নামাজ কায়েম করতে গেলে ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েমের সিস্টেম, নামাজ কায়েমের পরিবেশ, নামাজ কায়েমের সমাজ, নামাজ কায়েমের রাষ্ট্র তৈরি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই রাষ্ট্র তৈরি করতে হবে কিভাবে? এই বিধানকে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে আছে না নাই? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে, রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এই শিফাটার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আপনারা বিশ্বাস করেন? শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলে হবে না তো। আপনারা যে কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনাদের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে কোরআন শুনেছে, তার নাম কি? আপনাদের চাইতেও বেশি গুরুত্ব দিয়া যে কোরআন শুনছে তার নাম হলো আবু জেহেল। ধরে বলেন তার নাম কি? আপনারা তো খেরের উপর শীতের দিনে বসে বসে ওয়াজ শুনতেছেন, ও তো বসার জায়গা পায়নি, ও সামনেও দাঁড়াবার সাহস পায়নি, ও পিছনে দাঁড়ায়া আলোর মধ্যেও না, অন্ধকারে চোরের মতন চুপি চুপি 2-1 ঘন্টা না, সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মুমিন কারা? আবু জেহেল কি মুমিন? কোরআন শুনছে, কোরআন শুনছে সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। যেরকম আমরা অনেকে বলি, বদরুল রশিদ 2 ঘন্টা ওয়াজ করলো রে, বোঝাই গেল না, অথচ এশার নামাজ পড়লো না। কি বুঝতেছেন? বদরুল রশিদ 2 ঘন্টা ওয়াজ করলো, বোঝাই গেল না, অথচ এই লোকটা ফজরের নামাজ পড়লো না। আপনারা বলেন তো, এর চরিত্র আর আবু জেহেলের চরিত্র কি সমান না? আমার কথা কি বুঝতেছেন? তা আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে যায়, বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? এই জায়গায় বাংলাদেশে সমস্যা, এই জায়গাতে সমস্যা। কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন ধরবে না। কোরআন ধরা মানে কি? কোরআন অনুযায়ী নিজে চলার চেষ্টা করা,
এরিয়ে দেয়। দেখেন পিছন থেকে আমি বলছিলাম পিছন থেকে ব্যাগলে যান। কিছু লোক তো এমন আছে যে দান করাকে জুলুম মনে করে। আল্লাহ কোরআনে বলেছেন অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এটাকে তোমরা জুলুম মনে করো না। তোমরা যেটা দিবে আমি আল্লাহ ফকির না রে, তোমরাই ফকির। তুমি আমাকে 10 দাও, ওয়াফা ইলাইকুম, আমি তোমাকে 100 ফিরাই দেব। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে আপনারা আল্লাহ দিতে ভয় পান কেন? আল্লাহ কি নিবে? আল্লাহ ফেরত দিবে। আল্লাহ বলেছেন আমি তোমাদের দিকে ফিরাই দেব। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারাই যে নিয়ত করে দান করতেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এশার নামাজের পরে আবার পুরো দস্তুর মাহফিল চলবে এবং মাহফিল শেষে আপনাদের জন্য স্পেশাল বিরিয়ানির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। খালি না, স্পেশাল বিরিয়ানির ব্যবস্থা আছে গরুর গোশত দিয়ে। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। মাগরিবের পরে যে হারে আপনারা এসেছেন তাতেই মাহফিল টইটুম্বুর হয়ে গেছে। এরপরে তো মাহফিলের বেড়া খোলা লাগবে ইনশাআল্লাহ। তাই এই জন্য আপনারা সবাই আসবেন। আমার জামাই সহ আরো কিছু বক্তা আছে, তারা আলোচনা করবে। আমি সংক্ষিপ্ত একটা মোনাজাত করবো আপনাদের নিয়ে, একটু বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আল্লাহ যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় কবুল করে নাও। যারা কষ্ট করে মেহনত করে তোমার মসজিদকে কেন্দ্র করে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, আজকের মাহফিলের সহসভাপতি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ কবুল করো। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করো, যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে মাফ করো। আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ। মেহেরবানি করে আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা সেই দিন খুবই তৃপ্তি পাবো, শুধু কোরআন শুনবো না, যেদিন কোরআন মোতাবেক আমরা চলতে পারবো। আল্লাহ কোরআন মোতাবেক চলার একটা পরিবেশ আমাদের বাংলাদেশে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।